Hey everyone, good morning. আমি তহমিনা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আমরা কালকে এই হোমস্টেটায় পৌঁছেছিলাম শিটংয়ে। এখন সকাল হয়ে গেছে, ভোরবেলা আমরা উঠে গেছিলাম এখানে সানরাইজ দেখতে। সানরাইজ অলরেডি হয়ে গেছিলো। এই যে আমরা উঠে গেছি বলে আমার বেবিও তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছে। তো আমরা ভেবেছি একটু সকালবেলা উঠে একটু আশেপাশেটা মর্নিং ওয়াক করে আসি, একটু দেখে আসি কী কী আছে। তো এখানে আমাদের পাশেই দেখলাম যে একটা ছোটোখাটো ওয়াটারফল রয়েছে, তো আমরা ওখানে চলে গেছিলাম। বেশ সুন্দর জায়গা, ছোট ছোট ওয়াটারফল আর কি। এগুলো খুব বড় না হলেও সকাল সকাল খুবই ভালো লাগছিলো, খুবই ফ্রেশ লাগছিলো এই জায়গাটাতে এসে। এই যে আমার বেবিও আমাদের সাথে জেগেই আছে এত সকাল সকাল। ও সচরাচর 9টা-10টা পর্যন্ত ঘুমায়, কিন্তু এখন দেখছি এখানে এসে বেশ তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এখানেই হোমস্টেতে ওরা একটু খরগোশ পুষছিল, তো ওগুলো দেখছিল। জায়ান খুব খুশি হয়ে যাচ্ছিল ওগুলো দেখে, ও এখানে দাঁড়াতে চাইছিল একটু। তারপরে আমরা রুমে গিয়ে স্নান করে রেডি হয়ে গেছিলাম যে একটু এদিক সেদিক বেরোবো। আজকে যোগীঘাটে যাওয়ার প্ল্যান ছিল। তো ওখানে আমরা ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল, আর তার সাথেই আমি জায়ানের জন্য ডিমের অমলেট বানিয়ে নিয়েছিলাম। খেতে মোটামুটি ভালোই বাসে, তো একটা ওয়াফেল বানিয়ে নিয়েছিলাম এখানে। আর এই যে ও একটু একটু খাচ্ছে আর বাইরেটা দেখছিল। আসলে কোথাও ঘুরতে বেরোলে বাচ্চাদের খাওয়ার খুব প্রবলেম হয়, সেজন্য একটু আমরা মোটামুটি সব প্ল্যান করেই গেছিলাম যে কীভাবে কী খাওয়াবো কি না খাওয়াবো। টুকটাক ওইভাবেই চলছিল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার পরে। এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল চারিদিকটা। যাই হোক, আমরা একটু রাস্তার মাঝেই একটু দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যোগীঘাটের দিকে চলে যাচ্ছিলাম। রাস্তা প্রচণ্ড খাড়া ছিল, প্রচণ্ড ভয় লাগছিল আর কি। কিন্তু যেহেতু প্রথমবার পাহাড়ে ড্রাইভ করছে, তো সেই ক্ষেত্রে একটু ভয় ভয় কাজ করছিল, কিন্তু ভালোও লাগছিল। প্রথম দিকে যতটা ভয় লাগছিল, আস্তে আস্তে ভয়গুলো কেটে যাচ্ছিল। এই যে আমরা যোগীঘাট পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্ক করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ এখানে প্রচুর ভিড় ছিল গাড়ি রাখার। তো এই যে যোগীঘাট ব্রিজ, এটা ওই যে দেখা যাচ্ছে পাশে, ওটা পুরনো ব্রিজটা, ওটা ভেঙে গেছে। তো এটা নতুন ব্রিজ তৈরি হয়েছে। এখানে আমরা নিচে যাব ওয়াটারফলটার ওখানে। যে প্রচুর মানুষ ছিল, প্রচুর ভিড় ছিল এই টাইমটাতে। আসলে কলকাতায় যা গরম পড়ছে এই সময় আর কি এখানে আসার। এখানে না বেশি ঠান্ডা, মোটামুটি ঠিকঠাকই আছে। ভালো লাগছে তোমার? জায়ানের একটা জিনিস খেয়াল করলাম, ওইখানে এসে একদম কোলে উঠতে চাইছে না। ও সব জায়গায় নিচে নিচে হেঁটে হেঁটে আসতে চাইছে। পাহাড়ি রাস্তা, একটু একটু এবড়ো খেবড়ো রাস্তা, তারপরেও এরকমভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, আমরা ওকে হাঁটতে দিচ্ছিলাম। এই যে এখানে জলের মধ্যে নেমে খুব খুশি, ওর প্যান্টটা খুলিয়ে দিয়েছিলাম, শুধু ডাইপারটা পরা ছিল। তো যাই হোক, জলটার মধ্যে নেমে খুব খুশি হয়ে যাচ্ছিলো। আর ওখানে ছোটো ছোটো মাছও ছিল, তো ওগুলো দেখে ও খুব হ্যাপি হয়ে যাচ্ছিলো। যাই হোক, ও খুব এনজয় করছিলো। এদিকে আমি একটু বসে ফটোস ভিডিওস নিচ্ছিলাম। তো এখানেও কোলে বসে আছে। এখানে ও এক্সপ্রেশন দিচ্ছে না, কিন্তু খুব মানে এনজয় করছিল এখানে। এখানে আমরা একটা লোকালে ফুচকা খাবো বলে ফুচকা খাচ্ছিলাম, টেস্ট করার জন্য যে কেমন ফুচকাটা। তো আমাদের কলকাতার মতো না হলেও একটু অন্যরকম, একটু বেশ ভালো লাগছিলো। আমরা একটু মল ফলে গেলে যেমন ফুচকাগুলো টেস্ট হয়, ওরকম কাইন্ড অফ, কিন্তু টক জলটা বেশ ফ্রেশ, একটু পুদিনা পাতার দেওয়া, একটু ফ্রেশ। তো ওখানে জায়ান ওর নানাইয়ের কাছে ছিল, আমি আর শরীফের একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম আর কি। তো ওখানে একটা আইসক্রিম খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম অন্য একটা স্পটের উদ্দেশ্যে। তো খুব একটা যেহেতু জানা ছিল না, আমরা গুগল করে করে, ইউটিউব দেখে দেখে যেরকম যেরকম স্পট পাচ্ছিলাম, লোকাল মানুষদের জিজ্ঞেস করে করে সেরকম স্পটে আর কি যাচ্ছিলাম। তো রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড এবড়ো খেবড়ো, প্রচণ্ড খারাপ রাস্তা। যাই হোক, কিন্তু এই খারাপ রাস্তাটাই ভালো লাগছিল আর কি। এটাই অফবিট জায়গার একটা খাসিয়াত, যে এরকম রাস্তা হবে।
এই যে আমরা হলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি নেক্সট লোকেশানে। প্রথমে জায়ান ঘুমাচ্ছিল গাড়িতে, তো আমি আর আমার ভাই জায়ানকে নিয়ে গাড়িতেই বসেছিলাম, আর আমার হাজব্যান্ড আর আমার পাপা চলে গেছিলো অলরেডি। তো জায়ান ঘুম থেকে ওঠার পরে আমরা দুজনে চলে গেছি ওখানে। তো ওখানে একটু পাহাড়ে উঠতে হচ্ছিলো। এখানে এই যে আমরা একদম টপ ভিউ পয়েন্টটাতে চলে এসেছিলাম। এখানেও চড়াই রাস্তা একটুখানি। প্রথমে ভেবেছিল কেউই যাবে না এতটা কষ্ট করে, তারপরে ভাবলো এত দূর এসছি এগুলো মিস করা যাবে না। তো এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটোস ভিডিওস নিচ্ছিলাম। প্রচণ্ড সুন্দর লাগছিল। এখানে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট বলে, এখানেও প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু খুব সুন্দর ভিউটা ছিল। তো এখানে কিছু কিছু দোকান ছিল, যেহেতু আমরা একটা অফবিট জায়গায় কোনো দোকানঘাট তেমন পাচ্ছিলাম না। এইখানে মোমো আর একটু চা খেয়ে আমরা এই যে একটা পাইন ফরেস্টে গেছিলাম। ওই পাইন ফরেস্টটা ঘুরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়ির দিকে মানে হোমস্টের দিকে যাচ্ছিলাম আর কি। তো এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, কারণ হঠাৎ করেই ফোনের নেটওয়ার্ক, জিপিএস কিছুই কাজ করছিল না। তো রাস্তা সব গুলিয়ে যাচ্ছিলো। একটা রাস্তার মধ্যে আমরা 2 আর 3 বার ঘুরছিলাম। লোকাল মানুষদের জিজ্ঞেস করছিলাম, তারাও খুব একটা ভালো বলতে পারছিল না, জানি না কেন। যাই হোক, ওরা বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি আমরা কোথায় যেতে চাইছি, কারণ আমরাই ডেসক্রাইব করতে পারছিলাম না যে কোথায় যাচ্ছি। তো ফোনের নেটওয়ার্কও চলে গেছিলো যে আমরা কল করে জিজ্ঞেস করবো হোমস্টেতে। এইদিকে নেটও ছিল না, জিপিএস কাজ করছিল না। প্রবলেমে পড়ে গেছিলাম। একই রাস্তায় 2-4 বার ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা ফিগার আউট করতে পেরেছি যে আমরা কোন রাস্তায় যাব। তারপরে আমরা রাস্তাটা পেয়ে গিয়ে হোমস্টের দিকে চলে গেছিলাম। এখানে মাঝখানে একটা জায়গা এমন হয়েছিল যে গাড়ি উঠছিল না, গাড়ি স্লিপ করছিল। আমরা সবাই গাড়ি থেকে নেমে দেখাই যাচ্ছে এই রাস্তাটা খুবই খারাপ ছিল। অনেক লোকাল লোক হেল্পও করছিল, যারা বাইকে যায় তারাও হেল্প করছিল, ইনস্ট্রাক্ট করছিল যে কিভাবে যাবে। তো এই যে রাস্তাগুলো খুবই গাড়ি স্লিপ করছিল এখানটা। যে আমরা গাড়ি থেকে নেমে গাড়িটাকে উঠানো হচ্ছে, গাড়িটা উঠিয়ে আমরা আবার চলে যাচ্ছি। এখানে অনেকগুলো গাড়ির জ্যামও লেগে গেছিলো, কারণ সব গাড়ি এরকম প্রবলেম হচ্ছিল। আরে বড় জায়গা পড়বে। সোজা কলকাতার লোক আমাদের রাস্তায় বলে এদিকে চিটংটু কেন ভাই গাড়ির কি অবস্থা? গাড়ির কি অবস্থা? ইন্স্যুরেন্স বলবে আমি পাবো না, তোমরা 2 মাস হয়নি 2 টাকা দেওনি আমাদেরকে, আর গাড়ি ঠিক করতে। এই যে বিকেল হয়ে গেছে, সূর্য প্রায় ডুবে যাচ্ছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে। তো আমরা এখানে এসেই লাঞ্চ করেছিলাম, আর লাঞ্চের ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আমরা ভেবেছিলাম সন্ধ্যেটা তো এখানে কোনো অ্যাক্টিভিটি করার নেই, তো আমরা এখানে বনফায়ার করব। তো এখানে চিকেনের কাবাব বানাচ্ছিলাম, ওখানে ওরাই সব রেডি করে দিচ্ছিল। এখানে একটু জায়ান আশেপাশে নিচটাতে খেলছিল। এইখানে চিকেনের প্রিপারেশন হচ্ছে, দিয়ে এখানে চিকেনের কাবাবগুলো করা হচ্ছে। তো আমরা এখানে বসে বসে এগুলো দেখছিলাম, গল্প করছিলাম। এটা হোমস্টের ছাদে করা হচ্ছিল, তো বেশ চারিপাশটা অন্ধকার, ভিউটা ভালো ছিল। যাই হোক, আজকে ওরকম কাবাব খেয়ে ডিনারে খুব একটা বেশি কিছু খেতে পারিনি। আমরা হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গুড নাইট।